সন্দেশখালী কাণ্ড। ভোটের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়ার মতো ঘটনা। ৪ মে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে স্টিং অপারেশনের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। এবার এলো স্টিং অপারেশনের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতেও প্রশ্নকর্তার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়ালকেই। যদিও এই স্টিং অপারেশন ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওয়ে সন্দেশখালীর আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি করেছেন গঙ্গাধর কয়াল। মোট ৪৬ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওয়ে গঙ্গাধর কয়ালকে প্রশ্নকর্তা বলছেন যে আপনার কোরাকাটি আর মণিপুরের জন্য অস্ত্র লাগবে। জবাবে গঙ্গাধর কয়াল বলছেন, হ্যাঁ, কোরাকাটি আর মণিপুরের জন্য, সন্দেশখালীতে আমার লাগবে না। এরপর প্রশ্নকর্তাকে বলতে শোনা যায়, কি ধরনের অস্ত্র লাগবে? পিস্তল, বোমা, কি ধরনের? গঙ্গাধর কয়াল বলেন, বোমা নয়, পিস্তল লাগবে। কোরাকাটির জন্য ৩০টা, মণিপুরের জন্য ২০টা, ৫০টা হলে ঠিক আছে। আপনাদের দেখাবো সেই ভিডিওর একটু অংশ। ফায়ারিং যদি হয়, ফুল কালেকশন করে ডিস্ট্রয় করবে, ঠিক ফুল যেন কারোর হাতে না পড়ে, ঠিক আছে? এটা একদম আপনার, তাহলে এখানে আপনার 30টা পিস্তল, এখানে 20টা পিস্তল হলে আপনার এরিয়া কমপ্লিট হয়ে গেল। আর আপনার মোটামুটি 1 লাখ টাকা ফান্ড হলে আপনি এখন চালিয়ে নিতে পারবেন। আর মদ মোটামুটি আপনার পার বুথে যদি 5,000 টাকা মদ দেওয়া হয়, আপনার মহিলা পুরুষ মিটে যাবে। মহিলাদের আর কোনো ডিমান্ড বলতে আমাদের এই 5টা বুথে যারা আন্দোলনকারী আছে, এগুলো একটু ডিমান্ড আছে, ওই যেটা আর্থিক দিকটা দেখলে মানে ওটা হচ্ছে আন্দোলনকারীদের আগে যে আন্দোলন করার জন্য যে টাকা পয়সা দেওয়া হচ্ছিল সেটা এখন বন্ধ হয়েছে। ওটাকে আবার একটু রানিং মাঝে মাঝে ওদেরকে একটা স্টেপ দেওয়া, সেটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। যেখানে হয়তো দেওয়া হচ্ছে আপনার ফোন করতে পারবেন তো? একদম করবেন, একদম। আমি কম করবো, আপনারা বেশি করবেন। হ্যাঁ, শুনুন, আমরা ফোন দিয়ে আমি গিয়ে শুধু আমার সংগঠনের কথা বলবো, সেটাও আপনি ওখানে গিয়ে তাদের ডেকে না, ডেকে 1:1 ডেকে এনে, ঠিক আছে, আমরা ওটাও জিজ্ঞাসাবাদ করবো না, কিন্তু না, আপনি এদের সাথে কমিউনিকেট করবেন ডেকে এদের সাথে। সংগঠনের বিষয়টাই আমি বেশি বলবো, হ্যাঁ, ওটা কম, ব্যাস। কারণ শেষে শুধু ওরা যেন এটা মাথায় ঢোকে যে এটা আপনার থ্রু দিয়ে হচ্ছে, এইটা যেন ওদের কাছে ক্লিয়ার থাকে। কারণ নাহলে তো ভাববে যে কে না কে দিয়ে গেল, আমাদের সংগঠনের কোনো এর মধ্যে বেয়ে নেই, এটা ভাবলে তো হবে না। একটু হিন্ট দেওয়া যে আর পাওয়া গেল কিনা। একদম ঠিক আছে। দ্বিতীয় ভাইরাল হওয়া ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, টাকা সাপোর্ট ছাড়া কিছু হবে না। সেই ভিডিওরও কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে, শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয়। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের, সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি। কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না, ঠিক আছে? ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম ইয়ে উঠে যাচ্ছে, কয়াল উঠে যাচ্ছে, তাহলে আমরা কেন পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবেন, আমাকে কাজ করতে হবে। আর কাজ শুনুন, আরে তখনই বুঝতে হবে যখন মাঠে খেটে আসে। আর আমি মাঠে খাটছি বলে ওদের একটু ইচ্ছা হচ্ছে, এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি, এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি, যেটা কিছুই ছিল না। বুথ সভাপতি ফল দেওয়া হতো। তো এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে রাখতে হবে, কারণ এদেরকেও তো প্রতিনিয়ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে।
আর এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে? অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবার। 72 জন মহিলাকে আমরা একবার করে একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ? কেউ পায়নি। ওইদিকে তো মোবাইল পেয়েছে দেখি। না, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে। আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলার? আছে আছে আছে। কটা, মানে মনে হয় কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনারা না, কত আর সহযোগিতা না, না, করবেন? 10টা দিলে ভালো হয়। মিনিমাম একটা রেঞ্জের 10টা সেটার মধ্যে আমরা দেখবো। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা মুখ ভার করে বসে রইল? সেটা জানতে দিলে হবে না। আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল অ্যামাউন্ট কি ছিল? 2000? এগুলো আছে, 2000-এর বেশি ছিল। ওদের কি ছিল জানেন, লিকুইড ক্যাশ বলেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। হ্যাঁ, 5000। খামে ও বলেনি যে খামের আমার কি আছে। না, খাবে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল। লিকুইড দিয়েছিল আমাকে ফটোটা। ওটা হচ্ছে আপনার জেলিয়াখালী, জেলে খালি বেল মজুর 1 2 এদের ওদের ওইটা বেশি দিয়েছে। তার এই তেল ভরে দিতে হবে, তার হ্যান্ডসের টিফিন থেকে শুরু করে এগুলো লাগে কিছু কিছু। ওই যে আপনার কিছু কিছু আছে হ্যাঁ, উপরেও হ্যাঁ, ওর মাঝে তারপর তোর মদের একটা এটা ব্যাপার আছে। এগুলো লুকিয়ে চুরিয়ে কোনো কারণ আমি একটা ধরুন কোলাঘাটিতে মিটিং হচ্ছে, আমারও তো নিরাপত্তার একটা অভাব বোধ করি। হ্যাঁ, অবশ্যই। কারণ আমি মেন লোক, মানে আমি বসে গেলেই নির্বাচন শেষ। আমাকে 10টা ছেলে নিয়ে তাহলে যেতে হবে। 10টা ছেলে আমাকে আর রিসিভ করে নিয়ে যাবে, সেটাই। 10টা বাইক এসে। একদম একদম। তাহলে তেলটা না দিলে আসবে। হ্যাঁ, তেল, রাতের তেল, হ্যাঁ, গাড়ির তেল, শরীরের তেল করতেই হবে। দুটোই দিতে হবে। ঠিক। আচ্ছা, এবারে আপনি বলুন। কারো হয়তো মোবাইলে একটু পয়সা ভরে দিতে হবে, ঠিক। এগুলো দিতেই হবে। দিয়েছি তো আমি, ঠিক আছে। সাপোর্ট দিতে Support পারলে দিয়ে আমাদের আমাদের স্ট্রং হয়ে যাবে। মানে এই আন্দোলনটাকে আবার আরো জারি হবে, আরো জারি আরো হবে, এবং সংগঠন আরো মজবুত জায়গায় জিনিসটাকে পৌঁছে আরো যাবে। কন্টিনিউ করে নেওয়া হ্যাঁ, যায়। এবং সেটা আমি তালিকাটা আমার প্যাডে লিখে আপনাকে আর হোয়াটসঅ্যাপ করে দেবো। না না, হোয়াটসঅ্যাপে দেবো না। তাহলে তো লিখি তো এমন তো এসসি অর্গানাইজেশন মোটামুটি লাগবে। কম হারিবাদ লাগবে। লাগবে, হ্যাঁ। 3টে অঞ্চলে প্রায় 50টা বুথ আছে। হ্যাঁ, মানে এখন থেকে ভোট অবধি, মানে একদম ভোটের দিন অবধি আমার যা যা আমার লাগবে। আমার এই 10টা বুথের জন্যই বলবো, না না না, পুরো টোটাল আপনার মন্ডল, আপনার মন্ডল, আপনার দায়িত্ব। তো আইডিয়া নেই কিভাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।